9.6 অন্তরীকরণের এই ভিডিওতে আমরা বিপরীত ফাংশনের অন্তরজ নির্ণয়ের কিছু কৌশল সম্পর্কে জানব। আচ্ছা, তাহলে কৌশলগুলো কি? আমাদের এই 9.6-এর বিভিন্ন সমস্যায় যে ফাংশনটা যার অন্তরজ নির্ণয় করতে বলবে সেগুলো কয়েকটি নির্দিষ্ট আকারের যদি দেয়া থাকে তাহলে আমরা কিছু ত্রিকোণমিতিক অনুপাতের যদি সাহায্য নিই তবে সেই আকারগুলোকে আমরা ছোট করে নিয়ে আসতে পারি। যেমন তোমার যদি কোনো ফাংশন অঙ্কে কোনো সমস্যা যদি দেয়া থাকে √a² - x² আকারের কোনো একটি ফাংশন, উদাহরণস্বরূপ যদি আমি বলি, যদি কোথাও তোমাকে বলে দেয় যে √9 - x² এইটার অন্তরজ নির্ণয় করো বা এইটার তোমার হচ্ছে অন্তরীকরণ করো, তখন কি হবে? তখন আমি এই এক্সটাকে a sin θ, অর্থাৎ এই ক্ষেত্রে a মানে হচ্ছে তোমার 3, তাই এক্সটাকে 3 sin θ বা 3 cos θ যদি আমি ধরি তাহলে আমি সহজেই এই সমস্যাটা সমাধান করতে পারবো। তারপরে তোমার কোথাও যদি √a² + x² আকারে থাকে তাহলে এক্সকে আমি a tan θ ধরবো। এখন এটা কেন ধরতে হবে? ধরলে আমাদের কি সুবিধা হবে? দেখো, আমি যদি এইখানে 1 নম্বর উদাহরণের ক্ষেত্রে এখানে যদি আমি এক্সকে 3 sin θ লিখি তাহলে দেখো আমি এখান থেকে 9 কমন নিতে পারি, এটা হবে 9 - 9 sin² θ। 9 যদি কমন নিই তাহলে 1 - sin² θ থেকে যায়। 1 - sin² θ মানে cos² θ, যাকে রুট করলে হবে cos θ, অর্থাৎ এই পুরো জিনিসটাকে আমি রুট করলে 3 cos θ পাবো। তখন আমার এই জিনিসটাকে অন্তরীকরণ করা অনেক সহজ হয়ে যাবে। ঠিক একই রকম a² √এর ভিতর যদি প্লাস থাকে তখন আমি x এর ভ্যালু a tan θ ধরবো। কেন tan θ ধরবো? কারণ tan θ এখানে যদি আমি স্কোয়ার করি তাহলে a² tan² θ, আমি যদি a² কমন নিই তাহলে tan² θ + 1 আমার ফাংশনে চলে আসে এই ফাংশনে। তাহলে tan² + 1 মানে আমরা জানি sec² θ, এটাকে রুট করলে থাকবে শুধু sec θ, তখন আমি শুধু sec θ ডিফারেন্সিয়েশন বের করলে আমার সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, তারপরে যদি আমার ফাংশনটা √x² - a² আকারে দেওয়া থাকে তখন আমার x এর ভ্যালু a sec θ ধরতে হবে। কেন? কারণ আমরা জানি sec² θ - 1 = tan² θ। আচ্ছা, তারপরে যদি আমার কোথাও ইনভার্স ফাংশনের আগে ধরো দেয়া থাকলো সাইন ইনভার্স বা কজ ইনভার্স ফাংশনের আগে এরকম 2x/1 - x² অথবা 2x/1 + x² অথবা 1 - x²/1 + x² এরকম আকারের ভগ্নাংশ থাকে তখন আমি x-কে tan θ ধরবো, x = tan θ ধরবো। কেন? এটা ধরলে আমি সহজেই tan a + b কিংবা tan a - b সূত্র আকারে সেই ভগ্নাংশটাকে প্রকাশ করতে পারবো। আচ্ছা, এখন যদি আমার এখানে ভগ্নাংশটা এখানে x² এর জায়গায় শুধু x থাকে, অর্থাৎ 1 + x/1 - x অথবা 1 - x/1 + x এরকম শুধু x আকারে থাকে তখন আমি x = tan θ ধরলেও আমার হবে। আচ্ছা, আবার তোমার যখন এই সেম জিনিসে এই 1 + x/1 - x কে √ওভার থাকবে তখন tan ধরলে হবে না, তখন আমাদের ধরতে হবে x এর ভ্যালু cos θ। cos θ ধরলে আমরা 1 - cos θ কে এটা লিখতে পারি হচ্ছে 2 sin² θ/2, আবার 1 + cos θ কে লিখতে পারি আমি 2 cos² θ/2। তাহলে এই sin² cos² থাকলে এটার অনুপাতে আমি হয় tan পাবো অথবা cot পাবো এবং স্কোয়ারটা √ওভারের সাথে সাথে চলে যাবে। তাই আমার এভাবে আমার যদি কোনো সমস্যায় এরকম আকারের কোনো ফাংশন থাকে আমরা এরকম ত্রিকোণমিতিক ফাংশনগুলোকে ধরবো যেন আমরা কমন নিয়ে ক্যালকুলেশন করে ফাংশনটাকে ছোট আকারে নিয়ে আসতে পারি। আমরা যখন সমস্যাগুলো সমাধান শুরু করব তখন এই ব্যাপারে প্রত্যেকটি সমস্যায় যে যে সূত্র দরকার বা যে যে কৌশল দরকার সেই কৌশল সম্পর্কে আমরা আবারও আলোচনা করব।